আমাদের সম্পর্কের শুরুটা কিন্তু বড্ড অদ্ভুত। আর 5টা বিয়ের মতো কিন্তু আমাদের বিয়েটা নয়, ছিল না। ইনফ্যাক্ট আমরাই চাইনি। বিয়ের আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম পারমিতা, যে এই বিয়েটা আমরা শুধুমাত্র আমাদের ছেলে মেয়েদের কথা ভেবেই করব, সারা জীবন সেটা মেনটেন করব। কিন্তু সম্পর্কের ছন্দ সারা জীবন তো এক থাকে না, চেঞ্জ হয়। আর সেটা আমি খুব ভালো করে রিয়েলাইজ করেছি। কোথাও তুমি আমাদের 3 সন্তানের মা থেকে আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছো, যাকে ছাড়া জীবনে আমি এক পাও এগোনোর কথা আর ভাবতে পারছি না পারমিতা। তুমি সব সময় আমার সুখ দুঃখে আমার পাশে থেকেছো, আমার পরিবারের সকলের ভালো কথা ভেবেছো, ভালো করেছো। ইনফ্যাক্ট তুমি সৃজাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছিলে পারমিতা। আর সেটা শুধুমাত্র একজন যোগ্য অর্ধাঙ্গিনী করতে পারে। জানো পারমিতা, যখন আমি জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভাবছিলাম, আমার মনে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কোনো রকম ভুল করছি না তো। ইনফ্যাক্ট পরে গিয়ে আমার মনে হতো যে আমি হয়তো ভুল করে ফেললাম, আমার সাথে ভুল করলাম, হয়তো মেবি তোমার সাথেও ভুল করলাম, কুট্টুসের সাথে ভুল করলাম। কিন্তু আজ এখানে আমি দাঁড়িয়ে কনফিডেন্টলি বলতে পারি, আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা একদম সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ পারমিতা, এই বিয়েটা যে আমাকে এতটা সুখী করবে আমি সত্যিই ভাবতে পারিনি। নাও আই ক্যান সে আই এম আ হ্যাপি ফ্যামিলি ম্যান। আর তার সম্পূর্ণ ক্রেডিট শুধুমাত্র তোমার। হ্যাঁ পারমিতা, শুধুমাত্র তোমার জন্যই সেটা পসিবল হয়েছে। তোমার কাছে জানতে চাই আমি পারমিতা, তুমিও কি আমাকে তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করো? আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে সারা জীবন কাটাতে পারবে পারমিতা? শুধুমাত্র আমাদের 3 সন্তানের মা হয়ে, আমার স্ত্রী হয়ে, আমাদের জীবনের এই এক ধাপ এগোনোটাকে সম্মান দিয়ে পারবে? বলো। তুমি অনেক আগেই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছো। হ্যাঁ, এটা ঠিক। একটা সম্পর্ক সময়ের সাথে সাথে বদলায়, মানুষের মনও বদলায়। আর এটার প্রমাণ তো আমরা দুজনেই পেয়েছি। আজকের এই সুন্দর মুহূর্তটা সেলিব্রেট করার জন্য কেক রয়েছে, সেটা আমরা দুজন মিলে একসাথে কাটবো আর সেলিব্রেট করবো। এসো।
বেশি কথা বলবি না। বাড়ির বউদের কি কাজ? কি কাজ? সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো। তা নয় পারমিতা কেক বিক্রি করতে যাবে, তাহলে গুঞ্জা কুট্টুসকে কে দেখবে? আরে কাকিমণি, মিষ্টি কাকিমণি, আপনি এরকম রাগ করবেন না। আমি কিচ্ছু করব না, বিজনেস আমি করব না। আপনি একটু শান্ত হন। কেন করবে না তুমি পারমিতা? নিশ্চয়ই করবে। অপূর্ব, তুই এইভাবে কথাটা... কাকিমা, পারমিতা যেমন ঘর সংসার ভালো সামলায়, ইকুয়ালি বাচ্চাদেরকেও সামলাতে পারে। আর বাড়ির বউ মানে এটা নয় যে সব সময় ঘরের মধ্যে নিজেকে আটকে বসে থাকতে হবে। ওর যে কেক বেকিং স্কিলটা রয়েছে সেটা আরো এক্সপ্লোর করা উচিত বলে আমার মনে হয়। আমি চাই ওর যোগ্যতাটা দাম পাক, ওকে লোকে জানুক, ওর যোগ্যতা, ওর গুণকে সম্মান করুক। ঘরে বসে বসে নিজের গুণটাকেও নষ্ট করুক, সেটা আমি কোনোভাবেই চাই না কাকিমা। আমিও পরি আন্টিকে হেল্প করব। আমার ফ্রেন্ডসদের বার্থডেতে, ওদের মা বাবার অ্যানিভার্সারিতে যেন আন্টি থেকেই কেকটা, সেটা আমি সবাইকে বলবো। খুব ভালো বলেছিস। আমি জানি পারমিতা সব জায়গায় নাম করবে, জনপ্রিয়তা পাবে। কিন্তু আমি ওই কেক থেকে কৌশিকের জন্য কেক নিয়ে যাব। এই আমিও নিয়ে যাব। আরে আমার বয়ফ্রেন্ডের জন্য আমি কালকে মিট করতে যাব না, ওকে কিন্তু খুব ভালো একটা সারপ্রাইজ দেবো আমি। দিদি, এটা তুমি ঠিক করলে? একটা কথা পর্যন্ত বললে না? অপূর্ব কিভাবে কথা বললো আমার সঙ্গে। আচ্ছা, আমাদের বাড়ির বউ ব্যবসা করবে, এটা শোভা পায় বলো তো? ছোট পারমিতা আমাদের বাড়ির বউ হতে পারে, কিন্তু সবার আগে ও অপূর্ব স্ত্রী, তাই না? অপূর্ব যদি নিজে মত দেয় পারমিতার বাইরে ব্যবসা করার ব্যাপারে, সেখানে তুই আমি আপত্তি করার কে বলতো? আর সব থেকে বড় কথা, আমি আপত্তি করবই বা কেন? আমি তো চিনি পারমিতাকে। ও যেমন সুন্দরভাবে সংসার সামলাচ্ছে, বাচ্চাদের সামলাচ্ছে, তেমন সুন্দরভাবেই ব্যবসাটা সামলাবে। এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। বড়দা ভাই, তুই দিকে আয়, দিকে আয়, দিকে আয়। এবার কেকটা হাতে তুলে বৌমনকে একটু খাইয়ে দে দেখি। হ্যাঁ, খাওয়া খাওয়া খাওয়া। না, আমি আর কেক খেতে পারবো না। অনেক কেক খেয়েছি, আমার পেট ভরে গেছে, আর পারবো না। তোদের বৌমনি যদি কেক না খায় তাহলে আমি খেয়ে নিচ্ছি, আর কি। না, অনেকগুলো কেক খেয়েছো। হ্যাঁ, তুমি রাখো এটা। ও মানে তো চুপ 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 চুপ, চলো, আমি অনেক খাবার দাবার এনেছি, রান্নাঘরে চলো, সবাই ভাগ করতে হবে। চলো 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 সবাই রান্নাঘরে চলে যাই। ফিজা, এটা নিয়ে যাবে। না মানে বলতে চাইছি তোমাদের একটু স্পেস দিয়ে দিলাম, এনজয়। মার খাবি কিন্তু তুই। মা, নতুন দিদি একবার বাড়ির বাইরে বেরোতে পারলেই দেখবে সাপের 5 পা দেখছে। আমাদের তখন কি হবে বলো তো মা? সবাই মিলে আমাদের কোলঠাসা করে রাখবে একেবারে। তোমার কথা কিন্তু আমি শুনলাম, কেক কিন্তু আমি খাইনি। এবার কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে পারমিতা। তুমি কালকে আমার বন্ধু দীপ্তর ক্যাফেতে যাবে, আমি ওর সাথে কথা বলে রাখবো। গিয়ে ওরা কিভাবে ক্যাফের বিজনেস করে সেগুলো সব জেনে আসবে।
আর সব ডিটেলস নোট ডাউন করে নেবে। তারপরে শুরু হবে তোমার স্বপ্নের নতুন জার্নি। আমি পারবো তো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আমি আছি, সৃজা আছে, বাড়ির সবাই তোমাকে সাপোর্ট করছে। তুমি পারবে না সেটা হতেই পারে না পারমিতা। তোমার উপরে আমার ফুল ট্রাস্ট আছে। দেখো, একদিন তোমার এই বিজনেসে অনেক নাম হবে। অল দ্য বেস্ট ফর ইউর এন্ডেভার। থ্যাংক ইউ। আসছি। আরে পারমিতা, এসো এসো এসো। এই দেখো তো, তুমি যেগুলো বলেছিলে সেগুলোই আমি নিয়ে এসেছি। ঠিক আছে কিনা একবার একটু দেখে নাও তো। ছাকনি, টেবিল, এই যে চায়ের কাপ ডিশ, আমি যা যা কিনবো বলেছিলাম তুমি সব কিনে নিয়ে এসছো। আবার এখন দোকানে কেন যেতে গেলে বলো তো? আরে দোকানে আমি গেছিলামই, আমি তাই ভাবলাম একেবারে কিনে নিয়েই চলে আসি। সব ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে। সত্যি তুমি এত দিকের খেয়াল কিভাবে রাখো সেটাই আমি ভাবি। আচ্ছা বলছি, শোনো না, কৌশিক বাবুকে তো দেখছি না, বাড়িতে নেই? না না, ও তো ওই কার গলাটা চেনা চেনা মনে হচ্ছে না। পারমিতা বৌদি, আমি একদম ঠিক ধরেছি। তা আপনি কখন এসেছেন? কেমন আছেন? এ কি, এটা কি করে সম্ভব? অনুর বয়ফ্রেন্ড আর কৌশিক বাবুর শার্টের রং এক, দুজনের হাইটও একই। ব্যাস, বৌদি যখন এসেই গেছে তাহলে আপনাকে না খাইয়ে ছাড়ছি না। আপনি বলুন বৌদি, আপনি আপনি খাব। এই পারমিতা, কি এত ভাবছো? কৌশিক তখন থেকে জিজ্ঞেস করছো তুমি কি খাবে, কি খাবে বলো। না না, এসব আমি কি ভাবছি। সৃজার ঘটনার পর থেকে আমার মনটা এতটা সন্দেহপ্রবণ হয়ে গেছে, যত উল্টোপাল্টা চিন্তা করি আমি। কি হলো, আপনি বললেন না কি খাবেন? খাওয়ার কথা বলতে মনে পড়লো, তুমি কৌশিক বাবুকে কেক দিয়েছো? এই যা, একদম ভুলে গেছি, ভালো কথা মনে করিয়েছো। কৌশিক, আমি তোমার জন্য কেক আনছি। আচ্ছা শোনো না, বলছিলাম যে এখনই খেতে হবে। পারমিতার হাতের কেক খেলে না তুমি আবার চাইবে। বেশ, বৌদির বানানো কেক তখন তো খেতেই হবে। আমি আনছি। পারমিতা বৌদি, আপনি বসুন না প্লিজ, প্লিজ বসুন। আর আপনি বললেন না কি খাবেন, আমি সুব্রাকে লুচি করতে বলি। না না, কিছু দরকার নেই, আমার একটু তাড়া আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এ না, শোনো, আমি তোমার জন্য কেক এনেছি, তোমাকে কেকটা খেতে হবে, ঠিক আছে? খেয়ে দেখো, জাস্ট পাগল হয়ে যাও। সেম টেস্ট, সেম ডিজাইন, যেমন অন্বেষণের ছিল এরকমই তো ছিল সেই কেকটাও, একেবারে সেম। কি করে হতে পারে? কি হলো, কেমন লাগলো?
ভালো ভালো, দুর্দান্ত, দারুণ হয়েছে। আমি শুনেছিলাম বৌদি খুব ভালো কেক বানান। বৌদি, এটা কি আপনি নিজে হাতে বানিয়েছেন সত্যি? বলেছিলাম না, পারমিতার হাতের কেক খেলে তুমি ওই টেস্ট জীবনেও ভুলবে না। শুভ্রা একটু বেশিই বলে। এই 1 মিনিট, কুট্টুস ফোন করছে। হ্যাঁ কুট্টুস বলো। হ্যাঁ 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 আমি আসছি, আমি এক্ষুনি গিয়ে ড্রয়িং গুলো করাচ্ছি। ঠিক আছে তুমি রাখো। হ্যাঁ আমার মনে আছে, রাখো। বলছি আমাকে না একটু বেরোতে হবে, কুট্টুস আর গুঞ্জা স্কুলে ড্রয়িং এর এক্সাম আছে, আমি গিয়ে ওদের ড্রয়িং করাবো। আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আবার আসবে কিন্তু। একদম আসবো। আসছি। আবার আসবেন? একদম। কি হলো, তুমি ভুরু কুচকে তাকিয়ে আছো কেন? কি ভাবছো? আচ্ছা আমি অনেক খেয়েছি, এবার তুমি একটু খাও তো। না 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 না, আমি একটু খাও না। কুটুস দাঁড়াও, বলছি তুমি কোন গুলিটা ফেলতে পারছো না, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। দেখো না, এই ফেলে দেবো আমি। এই কমে যাবে না তো। এদিকে এদিকে এদিকে। এই পড়ে গেল। আমায় কৌস্তবের ফোন নাম্বারটা অনুর ফোন থেকে নিতেই হবে। জানি আমি কাজটা অন্যায় করছি, কিন্তু আমার মনে যে যে সন্দেহগুলো তৈরি হয়েছে সেটা মেটাতে গেলে জানতেই হবে আমায় কৌস্তব কে। এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। শুভ্রা আর অনু, দুটো মেয়ের সারা জীবনের প্রশ্ন জড়িয়ে আছে এখানে। কৌশিক বাবুর নাম্বারটা। কৌশিক বাবু, এক মিনিট একটু হোল্ড করে যাও না প্লিজ, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে আসি। আরে অনুদি, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? নিয়েই বসেছিলাম।
এ কি, আমি যেটা দেখছি সেটা কি ঠিক? আমি আমি অনুর ফোনে কৌস্তবের গলাটা যখন শুনেছিলাম তখনই আমার কৌশিক বাবুর গলা বলে মনে হয়েছিল। দুজনের শার্টের কালারও এক ছিল। এখন তো দেখছি দুজনের ফোন নাম্বার একই। কিন্তু না, আমি যতক্ষণ অব্দি না কৌস্তবকে অনুর সাথে দেখছি ততক্ষণ অব্দি আমি কিছুই বলতে পারবো না। আগে আমাকে ওদের দুজনকে একসাথে দেখতে হবে। হে ভগবান, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি করবো এখন? কি হয়েছে? কি হলো? কি হলো? এই যে কুট্টুস কুমার, গুটিটা বার করো দেখি, তাড়াতাড়ি বার করো। কি হয়েছে? কি কুট্টুস, আমরা কিন্তু তোর সাথে খেলবো না। কুট্টুস, কি করেছো তুমি? হ্যাঁ পরি আন্টি, তুমি ওকে বকে দাও তো। ও চিটিং করে ক্যারামে গুটি নিয়ে নিয়েছে। কুট্টুস, এভাবে খেলাতে চিটিং করতে নেই বাবা। দাও, গুটিটা ফেরত দিয়ে দাও। দাও। এই গোলু পলু, গুটিটা দিয়ে দাও তো। এই, আমি চিটিং করে গুটি নিয়েছি, কি প্রমাণ আছে তোর কাছে? মা, তুমি যা বলো, প্রমাণ ছাড়া কোনো কথা বলা যায় না। আর এখন এই যে কুট্টুস কুমার, বেশি স্মার্টনেস দেখালে কিন্তু হবে না। তুমি জানোই না এই বাড়িতে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আমরা চালিয়ে এক্স্যাক্টলি দেখে নিতে পারবো গুটিটা কোথায় লুকানো আছে। বার করে দাও। একদম, আমরা কিন্তু সবাই দেখেছি। বার করো, গুটিটা বার করো দেখি। সিসিটিভি ফুটেজ। আরে টাকা হারিয়ে গেলে তো আমাদেরই মন খারাপ হয়ে যায়। বৌমনি বোধহয় একটু নার্ভাস হয়ে পড়েছে। বড় ভাই, তুই টেনশন করিস না তো, বৌমনির মন ভালো করার দায়িত্ব আমাদের। বাবা, এই আত্মবিশ্বাস নিয়ে পারমিতা নাকি ব্যবসা করবে, তাহলেই হয়েছে। দেখিস অপূর্ব, ওই ব্যবসা আবার লাটে না ওঠে। মা, তুমি বৌমনির কনফিডেন্স নিয়ে প্রশ্ন তুলছো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বৌমনি একাই ওই টেররিস্টের ডেন থেকে না লড়াই করে ফিরে এসেছে। সেখানে তুমি থাকলে যে কি করতে, সেটা বোধহয় না বলাই ভালো। তাই বলছি, তোমার বৌমনির বুদ্ধি বা কনফিডেন্স কোনোটা নিয়ে কথা বলা উচিত না। মিষ্টি, তুমি তোমার বৌমনির তাবেদারি করতে করতে মাকে কিন্তু তুমি অসম্মান করছো। বেশি বাড়াবাড়ি করো না, এক চড়ে না তোমার গাল লাল করে দেবো বলে দিলাম। সুতপা, মিষ্টি কোনো অন্যায় করলে আমি তাকে শাসন করতাম। আর তাছাড়া পারমিতাকে নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা তুমি তোমার নিজের মধ্যেই রাখো, বারবার করে সবাইকে ইরিটেট করো না। না গো, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে দিদি, একটা কথা কিন্তু আমি বলবোই, পারমিতার ব্যাগ থেকে টাকা পড়ে গেছে বলে পারমিতা কান্নাকাটি করেছে। তো সকালবেলা কোথায় বেরিয়েছিল বলে গেছে তোমাকে? অপূর্ব, তোকে বলেছে রে? পারমিতা কাজ করতে বেরিয়েছিল কাকিমা। মানুষের যে কোনো সময় কাজ থাকতেই পারে। মা, বলছি আমি না বিকেলে একটু শুভ্রার বাড়ি যাব। পারমিতা দি, আমিও যাবো তোমার সাথে। আরে আমি তো শুভ্রাদির বরকে দেখিনি, তাই না? ওর বাড়িতে গেলে আমার পরিচয়টা হয়ে যাবে। না না, তুমি যাবে না। আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, তুমি আমাকে নিয়ে যাবে না? দুঃখ হবে, বহুত দুঃখ। না অনু, এটা মজা নয়। আচ্ছা পারমিতা, ওকে নিয়ে গেলে কি সমস্যা হবে তোমার?
যে একেবারে মুখের ওপর না করে দিলে? আমার মনে হয় পারমিতার নিশ্চয়ই কোনো কাজ আছে, শুভ্রার ওখান থেকে বেরিয়ে কোনো কাজে যাবে নিশ্চয়ই, সেই জন্যই সাথে করে কাউকে নিয়ে যেতে চাইছে না, তাই কি পারমিতা? না মা, কাকিমণি আমি আজকে ওকে নিয়ে যেতে পারবো না, আমি পরে শুভ্রার বাড়ি নিয়ে যাবো অনুকে। আসলে বাড়িটা নতুন তো, একটু গোছগাছ করতে সময় লাগছে, ওর কয়েকটা দিন সময় চেয়েছে, বলেছে গোছগাছ হয়ে গেলেই সবাইকে ডাকবে। ব্যাস, তবে তো হয়ে গেল বৌমনি। আমরা তাহলে কয়েকদিন পর দিদিভাই বাড়ি যাবো আর ওখানে গিয়ে অনেক 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 খাবার খাবো। অনুদি তাহলে কিন্তু ডান। হ্যাঁ, আমরা কিন্তু খুব মজা করবো ওখানে গিয়ে। মা বলছি আজকে কি রান্না হবে একটু বলুন না, অনেক বেলা হয়ে গেছে, বসিয়ে দিতে হলে। ও হ্যাঁ, চলো চলো আমি তোমার সাথে রান্না করে যাই। দেখি একটু। আমার কেন জানি না মনে হচ্ছে যে পারমিতা ঠিক নেই। ও কি সত্যি কিছু লুকোচ্ছে? আরে পারমিতা, এসো এসো এসো। এই যে তুমি মাঝে মাঝে চলে আসো না, আমার এত ভালো লাগে। বাড়িতে তো আমি একা একাই থাকি। আমিও তো তাই তোমার সাথে গল্প করতে চলে আসি। বলো। বলছি শোনো না শুভ্রা, আমি না তোমার জন্য এইগুলো এনেছি, একটু দেখো না, শোপিস আছে আর ফুলদানি আছে। তুমি তো ঘর সাজাতে ভালোবাসো, তাই নিয়ে এলাম। এই যে তুমি আসো তাতেই আমি খুশি হই, কিন্তু এই হাতে করে প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসো, আমার না খুব অস্বস্তি লাগে। জানো তো, তোমার এই জিনিস দিয়েই না আমার সারা বাড়ি সেজে উঠবে। কিন্তু আমি এগুলো সব খুব গুছিয়ে যত্ন করে রাখি। আমার নতুন ফ্ল্যাট খুব সুন্দর করে সাজাবো এগুলো দিয়ে। আচ্ছা শুভ্রা, বলছি কৌশিক বাবু কখন আসবেন? কৌশিক বাবু আর বলো না, কৌশিকের আস্তে আস্তে তো সেই 9টা বাজবে। শোনো না, তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে তাহলে এক কাজ করো, তুমি দাদাভাইকে বলো তোমাকে নিয়ে যেতে। আমি একটা কাজ করি তাহলে, যেটা সুবিধা হবে, আমরা এখানে জমিয়ে আড্ডা মারবো, আমি রান্না করছি, এখানেই খাওয়া দাওয়া করবে। তাহলে যেটা হবে, তোমরা দুজনেই এখানে খেয়ে যাবে, বুঝেছো? না না, ওসব ঝামেলা কিছু করো না। আমার কথাটা শোনো না, বলছি কৌশিক বাবু রোজই রাত করেই ফেরেন? আরে আর বলো না, ওর তো পাগল পাগল অবস্থা। সেই সারা দিন কাজের চাপ, তার মধ্যে তুমি তো জানো ফ্ল্যাটের EMI। যাকে এই সমস্ত ছাড়ো তো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শুভ্রা। হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। কৌশিক বাবু নেই, এই সময়ই আমাকে কথাটা বলে দিতে হবে।